দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যসভার 3 সাংসদও ছিলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব। বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেখানে কিন্তু উন্নয়ন নিয়ে আলোচনা হয়। মূলত আজকের এই বৈঠকে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবেন সাংসদরা নিজ নিজ সংসদ এলাকায়, এবং রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের যে সমন্বয় সাধন সেটা কিভাবে আরও বাড়ানো যাবে এবং প্রশাসনিক বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয় আজকের এই বৈঠকে। একদিকে যেমন এনসিপিআই সাংসদরা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং অন্যদিকে তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদরা তারাও এই বৈঠকে ছিলেন এবং তৃণমূল ত্যাগী রাজ্যসভার যে 3 সাংসদ, বিজেপির রাজ্যসভার 3 সাংসদ তাঁরা উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। সেখানে এনসিপিআই নয়, উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। 1 ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। এলাকার উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। নিজ নিজ সংসদ এলাকায় সাংসদরা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবেন, রাজ্য সরকারের সঙ্গে তাদের কিভাবে সমন্বয় সাধন হবে, পুরো বিষয়টাই নিয়ে আলোচনা হয় আজকের এই বৈঠকে এবং প্রশাসনিক বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, তুমি কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলে যে আজকের এই বৈঠকে এনসিপিআই নয়, আলোচনা হয়েছে উন্নয়ন নিয়ে। নিজ নিজ সংসদ এলাকাতে রাজ্য সরকারের সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করবেন সাংসদরা তারও কিন্তু একটা আলোচনা হয়েছে এবং সেখানে এরই পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় বৃদ্ধি, প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়। একদমই ঠিক। দেখো, তোমাকে বলে রাখি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যে সাংসদদের একটা ভূমিকা থাকে। তুমি জানো যে এমপি ল্যাডের যে একটা ফান্ড থাকে, এমপি ল্যাডের ফান্ড যদি খরচ করতে হয় সেক্ষেত্রে রাজ্য সরকার বা জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনের একটা সহযোগিতা লাগে। এক্ষেত্রে কিন্তু এই 20 জন সাংসদ আজকে যারা এনসিপিআই এর 21 জন সাংসদ এবং বাকি যেটা বলছিলাম যে 3 জন রাজ্যসভা সাংসদ ছিলেন, এবং এই যে বৈঠকটা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে এলাকার উন্নয়নের জন্য তাদের তহবিলের টাকা তারা যাতে খরচ করতে পারেন, এলাকায় যাতে গিয়ে মানুষের সঙ্গে তারা ইন্টারাক্ট করতে পারেন, এলাকার মানুষের সমস্যার কথা শুনতে পারেন বা সেই সমস্যার সমাধানের জন্য যে এপিলারের টাকাগুলো তাদের জন্য বরাদ্দ হয় সেগুলোকে খরচ কিভাবে করা যায়, এই বিষয় নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই এর সাংসদদের। এবং যথেষ্টই গুরুত্বপূর্ণ বৈঠক এবং কেন্দ্র রাজ্যের সমন্বয় বৃদ্ধি করবে আজকের এই বৈঠক, এমনটাই মনে করা হচ্ছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু এই এনসিপিআই যারা সাংসদরা যারা তার আগে যে এনডিএর একটা বৈঠকে যোগ দিয়েছিলেন সকালে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল তাদের, এবং সেই এনডিএর বৈঠকেও তারা অংশ নিয়েছিলেন এবং সেই বৈঠক শেষ করার পরেই এই বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকটা মূলত সেটা যে তোমাকে যেটা বলছিলাম যে উন্নয়নমূলক কাজ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু প্রত্যেক এই এনসিপিআই সাংসদ যারা গিয়েছিলেন বৈঠকে তারা কিন্তু বাইরে বেরিয়েছে এমনটাই জানিয়েছেন যে এলাকা তাদের নিজ নিজ ক্ষেত্রে বা নিজ নিজ সংসদ এলাকার উন্নয়নের বিষয় নিয়েই আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে। বেশ, ধন্যবাদ সুকমল। আমরা কথা বলছিলাম আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষের সঙ্গে। শতাব্দী রায় সাংসদ, তিনি কি জানিয়েছেন বৈঠক প্রসঙ্গে শোনাবো। কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হলো? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। এদের সমস্যা, তারপর ব্রিজ গুলো করার আছে, অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে আমরা দিয়েছে, হয়নি সেরকম 5,000 এমপিরা দিতে পারে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন বৈঠক প্রসঙ্গে শোনাবো। Generally, we were just waiting for him to come over here for the last 10-15 days, and we had many questions. All the MPs had many inquiries which we wanted to know from him. We wanted some advices from him, and it was a very fruitful meeting, and he advised us many important points which we have to generate now, and we have to work for our constituency. Our main agenda was what are the next itinerary, how we will progress with our work, how can we do some good development in our constituency. That was our main agenda. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP, no.
We are supporters of NDA, so naturally we are part of NDA. রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং উন্নয়ন নিয়েই আলোচনা হয় আজকের এই বৈঠকে। অন্যদিকে সাংসদ বাপি হালদার কি জানিয়েছেন বৈঠক প্রসঙ্গে শোনাবো। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, তিনি আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই বলছি। বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে বিশ্বস্ত এবং প্রত্যেক ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছেন এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে সেখানে এমপিদের ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই সমস্ত কাজ। দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক। অন্যদিকে বিজেপির রাজ্যসভার 3 সাংসদও এই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে উন্নয়নমূলক প্রকল্প নিয়েই মূলত আলোচনা হয়। নিজেদের কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। সাংসদদের কেন্দ্র রাজ্য কিভাবে সমন্বয় বৃদ্ধি করা হবে, প্রশাসনিক বেশ কিছু বিষয়ও উঠে আসে আজকের এই বৈঠকে। এবং বৈঠক যে ফলপ্রসূ হয়েছে সেখানে যে উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হয়েছে তাও প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদরা। এবং এনসিপিআই সাংসদরা তারা এই বৈঠকে যেমন উপস্থিত ছিলেন, অন্যদিকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই বিজেপির রাজ্যসভার 3 সাংসদ তারা উপস্থিত ছিলেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে, উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে, এনসিপিআই নয়। উন্নয়নই সেখানে কিন্তু আজকের বিষয় হয়ে উঠেছে এমনটাও জানিয়েছেন সাংসদরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠকের পর কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সামনে। कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा ज्यादा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বিধায়ক কুণাল ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো। স্বমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তার সমর্থনে বসছে, এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা, এটা তো বেঈমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোন বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অব্দি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের উপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত।